Assalamu alaikum, brothers and sisters, and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipo Sultan once again, and welcome to Technique Easy Education Spoken English class. কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটি মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আজকে আমরা একটি প্র্যাকটিক্যাল ক্লাস দেখব এবং সেটি কি নিয়ে অবশ্যই জানতে পারবেন। সেটি হচ্ছে আমরা যখন ইংরেজিতে বা ইংলিশ পড়তে যাই সেই ক্ষেত্রে আমরা রিডিং পড়তে পারি না এবং আমাদের যে রিডিং যে ব্যাপারটি রয়েছে যে স্মার্টলি যে রিডিং পড়াটা সেটা আমরা পারছি না। সো আজকের এই ক্লাস থেকে অবশ্যই জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে স্মার্টলি ইংলিশ রিডিং পড়া যাচ্ছে। সো আজকে ক্লাসটি খুব মজাদার এবং সবাই এই ভিডিওটি অবশ্যই সবটুকু দেখবেন এবং সাথে থাকবেন। সো আমরা স্টার্ট করছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রিডিং প্র্যাকটিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যেহেতু আমরা রিডিং প্র্যাকটিস করব সেক্ষেত্রে যে বিষয়টি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি সেটি হচ্ছে যখন স্টুডেন্ট ইংলিশে রিডিং পড়ছে, বই থেকে দেখে পড়ছে, তখন সে বাক্যটা সুন্দরভাবে বলতে পারছে না এবং প্রত্যেকটি ওয়ার্ড যে সুন্দরভাবে একটা স্মার্টলি উচ্চারণ রয়েছে সেটি সে করতে পারছে না। তাতে কি হচ্ছে, তার আগ্রহ হারিয়ে যাচ্ছে ইংলিশ পড়া থেকে, ইংলিশে অনীহা তৈরি হয়ে যায়। ঠিক সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কী করতে হবে, ইংলিশ রিডিংটা খুব ভালোভাবে পড়তে হবে। কেন? কারণ যখন আপনি ইংরেজিতে খুব ভালোভাবে পড়তে পারবেন বা ইংলিশ যখন কোথাও লেখা দেখবেন, যখন ভালোভাবে স্মার্টলি পড়তে পারবেন, ঠিক সেই ক্ষেত্রে আপনার মাঝখানে একটি কি স্পিড কাজ করবে এবং ভালো লাগা কাজ করবে। আর এই ভালো লাগা থেকে আপনার ইংলিশে অনেক দখল চলে আসবে। সো আজকে আমরা এমন একটি ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে রিডিং প্র্যাকটিস। আর সেই ক্ষেত্রে এই ক্লাসটি সম্পূর্ণ করার জন্য আমার সাথে রয়েছেন আমার প্রিয় ছাত্র। Assalamu alaikum. My name is MD Fuad Alam. থ্যাংক ইউ ভেরি মাচ ফুয়াদ। আজকে আমরা একটি ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে কি রিডিং প্র্যাকটিস, রাইট? তার মানে হচ্ছে তুমি খুব সুন্দরভাবে এই রিডিংটি পড়বে। ভিউয়ার্স, আমার হাতে এবং আমার স্টুডেন্টের হাতে দুটি কাগজ রয়েছে, ইংলিশ কতগুলো বাক্য রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে ফুয়াদ এখন আপনাদের সামনে এই রিডিংগুলো খুব সুন্দরভাবে স্মার্টলি উচ্চারণ করবে এবং সুন্দরভাবে সে এই বিষয়টি পড়বে। তারপর আমরা দেখব কিভাবে সে প্রত্যেকটি ওয়ার্ড সুন্দরভাবে পড়ছে। সো ফুয়াদ, তুমি কি সুন্দরভাবে পড়তে পারবে? Yes, আমি পারবো। ওকে, তাহলে তুমি কাজ করো, তুমি সুন্দরভাবে এই রিডিংটি পড়বে এবং তোমাকে দেখে কিন্তু সবাই শিখবে। সো আর ইউ রেডি? Yes, I'm ready. ভেরি গুড। ওকে, সো ফুয়াদ তুমি রিডিং পড়ো, আমি তোমারটা দেখছি, চেক করছি তোমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় ভুল হবে। ঠিক আছে? The story of Bengal is the story of a people who have repeatedly highways crimson with their blood. We shed blood in 1952, even though we were the victors in the elections of 1954. We could not form a government then. In 1958, outcome declared martial law to enslave us for the next 10 years. ভেরি গুড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করতে পেরেছেন, দেখতে পেয়েছেন যে এই ছোট ছেলেটা কত সুন্দরভাবে স্মার্টলি ইংলিশ রিডিং পড়তে পেরেছে। তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করার উপর দিয়ে এটা হচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে দুটি পেজ রয়েছে, এখন আমি এই পেজ থেকে আমি ফুয়াদ আলমকে প্রত্যেকটি ওয়ার্ড আমি জিজ্ঞাসা করব কিভাবে সে উচ্চারণ করছে এবং আপনার এই উচ্চারণগুলো শিখে ফেলবেন। সো ফুয়াদ, প্রথম লাইনে দেখা যাচ্ছে যে বলা হয়েছে, আমরা বলি হিস্টোরি। কি বলি? হিস্টোরি। আসলে কি হিস্টোরি? না, এটা হিস্ট্রি হবে না, এটা হবে স্টোরি। হিস্ট্রি কি হবে? এটা হিস্ট্রি। তার মানে অনেকেই আমরা জানি না এই হিস্টোরি যে রিয়েল উচ্চারণটা রয়েছে সেটা কি হিস্ট্রি। কি বলবো আমরা? হিস্ট্রি। ওকে, তার মানে হচ্ছে বলো হিস্ট্রি। হিস্ট্রি, রাইট? তারপর বেঙ্গল। বেঙ্গল। ফাইন, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মার্টলি উচ্চারণ করছে। তারপর এখানে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাক্য রয়েছে যে দ্য স্টোরি অফ পিপল। পিপল। ভেরি গুড। তার মানে আপনাকে ফোর্স করতে হবে, আপনি প্রত্যেকটি বাক্যে প্রত্যেকটি ওয়ার্ডে আপনাকে ফোর্স করতে হবে এবং বারবার এটাকে ট্রাই করতে হবে। যেমন সে প্রথম লাইনটি বলেছিল যে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, অফ আ পিপল। ঠিক সেই ক্ষেত্রে এখানে পিপলটা আমরা অনেকে বলি পিপল, রাইট? নর্মাল ওয়েতে বলি না। আপনি যখন স্মার্টলি বলতে যাবেন ঠিক সেই ক্ষেত্রে আপনাকে কী বলতে হবে? পিপল, নট নট ফর, রাইট? কী হতে হবে? মাঝখানে থাকবে এটা যে পিপল, রাইট? এবং কী আছে এখানে? আমরা বলি হিস্টোরি, নট হিস্টোরি। কী বলবো আমরা?
দ্যাট উইল বি হিস্ট্রি। কি বলবো? হিস্ট্রি। ওকে, তারপর এখানে দেখা যাচ্ছে ফুয়াদ রিপিটেডলি। কিভাবে উচ্চারণ করছো তুমি? Repeatedly. রিপিটেডলি, রাইট। তার মানে কি? আমরা বলি রিপিটেডলি, রাইট? এমন সাউন্ড করা যাবে না। কেন? কারণ আপনাকে স্মার্টলি বলতে হবে ইংলিশটা, তাহলে আপনার মাঝখানে উৎসাহ জাগবে ইংলিশ শেখার জন্য। তারপর এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি এখানে হাইওয়েজ। Highways. ফাইন, লক্ষ্য করছেন কিভাবে সে উচ্চারণ করছে? Highways. তারপর আছে এখানে ক্রিমসন। কিভাবে উচ্চারণ করছো তুমি? Crimson. আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে বাক্যটি বা সেন্টেন্সটি বা ওয়ার্ডটি রয়েছে রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন। এখানে অনেকেই এটাকে ক্রিমসন বলবে। কি বলবে? ক্রিমসন। CRIMSON, ক্রিমসন, নট ক্রিমসন হবে না। কেন হবে না? কারণ আমরা এটাকে উচ্চারণ করবো কি? ক্রিমসন। ক্রিমসন, ক হবে না, কি হবে? খ। ক্রিমসন। যেমন লক্ষ্য করুন, আমরা যখন কাম বলি তখন কি বলি? কাম। এই কাম হবে, কি হবে? Come. খাম, রাইট? তার মানে আমরা কি কটাকে খ উচ্চারণ করবো, রাইট? তার মানে কি বলবো? খাম। কি বলবো? খাম। ওকে, যদি বলা হয় কমপ্লিট, এটাকে আমরা কিভাবে সাউন্ড করব? Complete. কমপ্লিট, রাইট? কি বলবো? কমপ্লিট। তার মানে এখানে কি আছে? ক্রিমসন। আমরা কি ক্রিমসন উচ্চারণ করবো? অবশ্যই না। কি বলবো? ক্রিমসন। কি বলবো? ক্রিমসন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফুয়াদ এই পিপল হু থেকে আবার বলতো। The story of Bengal is the story of a people who have repeatedly made their highways crimson with their blood. ভেরি গুড। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উচ্চারণ করছে। তার মানে এটা কিন্তু একদিনে হয়নি, অনেক পরিশ্রম করছে। ছোটো ছেলেগুলো অনেক পরিশ্রম করছে এবং পরিশ্রমের মাঝখান দিয়েই তারা এই ভালো সাউন্ডগুলো তৈরি করতে পারছে। আপনিও পারবেন ইনশাআল্লাহ। ভিক্টরস, আমরা কি বলি? ভিক্টরস। এটা আসলে কি উচ্চারণটা কি হবে? Victors. ভেরি গুড। দেখতে পাচ্ছেন ভিক্টরস, ভিক্টরস, রাইট? কি আপনার কণ্ঠটাকে একটু কি দীর্ঘায়িত করতে হবে। ভিক্টরস, ভিক্টরস, রাইট? ভিক্টরস। তার মানে এখানে এস যুক্ত হয়েছে না ভাইয়া? সেক্ষেত্রে তোমাকে কি চয়ন করতে হবে? Victors. ভিক্টরস। ওকে, তারপর এখানে আছে ইলেকশনস, রাইট? আমরা বলি কি ইলেকশন, কি বলি? ইলেকশন না, কি হবে? Election. ইলেকশনস, রাইট? তারপর এখানে কি আছে? আছে উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন। ফোর্থ এই লাইনটা তুমি বলো তো কিভাবে? We could not form a government then. We could not form a government then. We could not form, অথবা আপনি could not বলতে পারেন, রাইট? কি বলবেন? We could not form a government then. আপনাকে আপনার সবুজ প্রয়োগ করতে হবে, and then you will be able to do something. Okay, তার মানে হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আরেকটি ওয়ার্ড রয়েছে enslave। আমরা অনেকে বলি ENSLAVE, 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 যেটা আসলে প্রপার সাউন্ড না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি এটাকে কি বলছো? Enslave. enslave, enslave, রাইট? কি বলতে হবে? enslave, enslave, ওকে, enslave। তারপর আছে এখানে for the next 10 years, for the next 10 years। একদম নর্মাল যদি আপনি বলতে চান তাহলে আমরা কি পাই? for the next 10 years। তবে স্মার্ট যে সাউন্ডটি রয়েছে সেটা কি? For the next 10 years. for the next 10 years, for the next 10 years, রাইট? আবার বলো তো। For the next 10 years. for the next 10 years, ওকে। তাহলে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখতে পেরেছি এবং উচ্চারণগুলো সুন্দরভাবে করার চেষ্টা করছি। ঠিক আপনার প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার হবে না, বাট আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার সাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন ইংলিশ। আর যখন আপনি রিডিং ইংলিশটা বা ইংলিশ রিডিংটা ভালোভাবে পড়তে পারবেন, দেখে দেখে পড়তে পারবেন, ঠিক সেই ক্ষেত্রে আপনার ইংলিশের প্রতি একটু দরদ বেড়ে যাবে আর তখনই আপনি হবেন ইংলিশের বস। ঠিক আছে, এবং আপনার গতি আরও অনেক অনেক অধিকাংশই বেড়ে যাবে। সো আজকে আমরা কি শিখলাম? রিডিং টেস্ট বা রিডিং প্র্যাকটিস। কীভাবে রিডিং প্র্যাকটিস করতে হবে? আপনি একটি ওয়ার্ডকে কয়েকবার করে কি বলবেন? যেমন হিস্টোরি, আগে বলতেন হিস্টোরি, এখন হিস্ট্রি বলবেন না, কি বলবেন? হিস্ট্রি। কি বলবেন? হিস্ট্রি। ওকে, আগে বলতেন কি যে পিপল, কি পিপল, এখন কি বল? পিপল। কি বলবেন? পিপল। তারপর রিপিটেডলি, কি রিপিটেডলি, একদম নর্মাল ওয়ে, বাট এখন কি বলবেন? রিপিটেডলি, রিপিটেডলি। ওকে, ক্রিমসন, নট ক্রিমসন, কি হবে? ক্রিমসন, ক্রিমসন। উচ্চারণ কি হবে? ক্রিমসন, ক্রিমসন। ওকে,
তারপর এখানে কি রয়েছিল victors আপনাকে উচ্চারণ করতে হবে কি you have to pronounce it victors ওকে তারপর রয়েছে এখানে declare আমরা কি উচ্চারণ করব declared enslap উচ্চারণ কি হবে enslap for the next 10 years তাহলে আমরা কি শিখতে পেরেছি আমরা অনেকগুলো ওয়ার্ডের সাউন্ড শিখতে পেরেছি রাইট কিভাবে এটাকে আমরা উচ্চারণ করব প্রনাউন্স করব ঠিক আছে সো এখন ফুয়াদ আপনাদের আবার দেখাবে কিভাবে সে স্মার্টলি এই ইংলিশটা ভালো করে পড়তে পারছে রিডিংটা পড়তে পারছে ফুয়াদ এখন সুন্দরভাবে স্মার্টলি বলবে ঠিক আছে এবং তোমার স্পিড থাকবে এবং তোমার অ্যাকুরেসি থাকবে আরেকটা বেশি খেয়াল করতে হবে শুধু আপনি রিডিং পড়তে পারলে হবে না আপনাকে কি করতে হবে আপনার পড়াতে যেন বা আপনার যে রিডিং পড়ছেন ঠিক সেই ক্ষেত্রে ওই রিডিংয়ের জন্য কোনো ভুল না থাকে এটাকে বলা হয় অ্যাকুরেসি ওকে আপনার সঠিকতা আপনাকে যাচাই করতে হবে সুতরাং আপনাকে একসাথে 2 থেকে 3টা কাজ করতে হবে একটি হচ্ছে সাউন্ড লক্ষ্য রাখতে হবে সাউন্ড কেমন হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে স্পিডে কথাটা বলতে হবে স্পিডে রিডিংটা পড়তে হবে তারপর আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কথায় বা আপনার পড়াতে কোনো ভুল হচ্ছে কিনা গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা কোনো ওয়ার্ড ছেড়ে দিচ্ছেন কিনা স্কিপ করছেন কিনা সে বিষয়টি খেয়াল করতে হবে এই 3টি বিষয় যদি আপনি ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার রিডিং প্র্যাকটিস এবং আপনার রিডিং ইংলিশ রিডিং পড়াটা খুবই স্মার্ট হবে আশা করছি সো ফুয়াদ তুমি শেষবারের মতো একবার রিডিং পড়বে ঠিক আছে The story of Bengal is the story of a people who have repeatedly met their highest crimson with their blood. We shed blood in 1952, even though we were the victors in the elections of 1954. We could not form our government then. In 1958, Afghan declared martial law to enslave us for the next 10 years. For the next 10 years. শুনতে পেয়েছেন কিভাবে এই ছোট ছেলেগুলো ক্লাস 9 এ পড়েছে এবং এই ইংলিশের প্রতি কতটুকু আবেগ কতটুকু ভালোবাসা আর এই ভালোবাসা থেকেই ওদের আজকে এই যাত্রাটা তার মানে আপনাকে অবশ্যই এই ভাষার প্রতি ইংলিশ হচ্ছে একটি কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ রাইট ঠিক সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে আর সেই ক্ষেত্রে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ড আপনাকে বারবার বলতে হবে অ্যান্ড দেন ইউ উইল বি অ্যাবল রাইট ওকে মাই স্টুডেন্টস আজকে আমরা শিখলাম রিডিং প্র্যাকটিস কিভাবে রিডিংটা পড়তে হবে কয়টি অপশন আমি বলেছি 3টি একটি হচ্ছে আপনি স্পিড খেয়াল রাখবেন তারপর আপনার যে অ্যাকুরেসি আপনি যে রিডিং পড়ছেন এটা খেয়াল রাখতে হবে ভুল হচ্ছে কিনা এবং আপনার সাউন্ড টেস্ট করবেন সাউন্ডের উপর খেয়াল রাখতে হবে কেন কারণ আপনার সাউন্ড কেমন হচ্ছে নর্মাল হচ্ছে না স্মার্ট হচ্ছে ওকে তার মানে আমরা এই 3টি জিনিস অবশ্যই পড়ার সময় খেয়াল রাখবো আর আমাদের রিডিং টেস্ট অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ সো ফুয়াদ তোমার কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে কারণ ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো তাই ওকে তার মানে সে বলতে চাচ্ছে তার অনেক ভালো লেগেছে এবং ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো এটার মজাটাই আলাদা তো আপনাকে অবশ্যই কী করতে হবে এটার পিছনে ছুটতে হবে কেন ইংলিশে ভালো করার জন্য যেহেতু স্বপ্নটা আপনাকে দৌড়াতে হবে সো ফুয়াদ তোমার কি কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই বলা আছে কারণ ইংলিশ যত প্র্যাকটিস হবে তত পড়তে মজা হবে আর অত ভালো লাগবে ইংলিশ পড়তে ভেরি গুড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফুয়াদ তুমি আমাকে খুব সুন্দর একটা সময় দিয়েছো এই ভিডিওটি মেক করার জন্য তুমি কি জানো যে এই ভিডিওটি হাজার মানুষ দেখবে এবং শেখার চেষ্টা করবে রাইট মনে রাখতে হবে ভুল করছেন প্রবলেম নেই কারণ আমরা ভুলে উঠতে নয় রাইট তার মানে আমরা ভুল করব শিখবো ঠিক আছে তো আপনি যেমন ভুলগুলো করছিলেন আগে যে হিস্টোরি বলতেন তারপর ক্রিমসন বলতেন তারপর কি পিপল বলতেন রিপিটেডলি বলতেন তারপর ডিক্লার তারপর এনস্ল্যাপ 10 years বলতেন এগুলোর এখন বলবেন না রাইট কেন বলবেন না কারণ আপনারা এই ক্লাস থেকে এই জিনিসগুলো শিখেছেন যে কীভাবে এগুলোকে উচ্চারণ করতে হবে যেমন 10কে কি বলবেন 10 রাইট 10 years ফর দ্য নেক্সট 10 years তারপর আমরা যদি বলি এনস্ল্যাপ কী হবে এনস্ল্যাপ ডিক্লার্ড ওকে এইভাবে আপনাকে প্রতিটা বার সাউন্ডের দিকে নজর রাখতে হবে তারপর এখানে আমরা কি পড়েছিলাম হিস্টোরি কি বলবো হিস্ট্রি
ওকে, এইভাবে যখন আপনি প্রত্যেকটি বাক্য থেকে ওয়ার্ডগুলো ভালোভাবে পড়বেন, ঠিক সেই ক্ষেত্রে আপনার আয়ত্ত হয়ে যাবে এবং আপনার রিডিং টেস্ট চমৎকার হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মজার জিনিস শিখতে পেরেছি, রাইট? তার মানে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি শিখছেন, আপনি ভুলছেন, আবার শিখবেন, আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? উচ্চারণ করবেন, সাউন্ড করবেন, তখন আপনার রিডিং টেস্টের প্রতি যে একটি আবেগ রয়েছে সেটি সফল হবে এবং ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে এই ক্লাস থেকে শিখতে পেরেছেন কীভাবে উচ্চারণ করতে হবে, রাইট? এবং কীভাবে রিডিং টেস্টে ভালো করতে হবে বা ভালো করতে পারবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।